নমস্কার, আমি তনুশ্রী মিত্র পাল। আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। আজকের যে বিষয় সেটা হচ্ছে আগামী 14ই মার্চ শুক্রবার হোলি। এই হোলির দিনকে আমরা কি করব? হোলি হচ্ছে একটা কালারের দিন, অর্থাৎ কালার ফেস্টিভ্যাল। এই দিন আমরা রঙের সাথে নিজেদেরকে, নিজেদের মনকে, পরিবারকে, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে আমরা রাঙিয়ে তুলি। অর্থাৎ রং হচ্ছে আমাদের জীবনে এমন একটা জিনিস। দেখুন, প্রকৃতিতে এত রং আছে, সেই রঙগুলোই কিন্তু আমাদের চক্র বা এনার্জি সিস্টেম সে কী করছে, প্রকৃতি থেকে রিসিভ করছে, এবং সেই রঙগুলোই, সেই কালারগুলোই কিন্তু আমরা নিজেদের ইন্টার বডিতে রিসিভ করিয়ে আমরা কিন্তু সেখান থেকেই এনার্জি পাচ্ছি, এবং সেখান থেকেই কিন্তু আমাদের শরীর বিভিন্ন কার্য সম্পন্ন করছে, আমরা বেঁচে আছি। অর্থাৎ প্রাণ শক্তি, তার মধ্যে যে কালার, সেই এনার্জি কিন্তু আমাদের জন্য অতি প্রয়োজনীয়। এই কালার উৎসব বা হোলির দিন আমরা নিজেদেরকে রাঙিয়ে তুলে কিন্তু নিজেদের শুধু শরীর নয়, নিজের মন, পরিবার পরিজন, সম্পর্কের মধ্যে যে মলিনতা থাকে, সেই মলিনতা থেকে কিন্তু বেরিয়ে আসি। অর্থাৎ একজন আর একজনকে আলিঙ্গন করে যখন আমরা আবির দিই, তখন তার প্রতি যে আমাদের ভালোবাসা, সেটা যেমন আমরা দেখাই, এবং আমাদের মনে, আমাদের অন্তরে যে তার প্রতি কোনো খারাপ চিন্তা নেই বা ভালোবাসা ছাড়া অন্য কোনো রূপ নেই, সেটাও কিন্তু তার মাধ্যমে প্রকাশ পায়, এবং সম্পর্কে যে দূরত্ব সেটাও কিন্তু কেটে যায়। তো সেদিক থেকে এই দিনটি কিন্তু অতি পবিত্র। এই দিন কিন্তু আমরা আর কারোর সম্বন্ধে কোনো খারাপ কিছু ভাবনা চিন্তা না করে, অবশ্য করেই সবার ভালো চিন্তা করে, নিজের বাড়ি ঘর, পরিবার পরিজনের ভালো চিন্তা করে কিন্তু আমাদেরকে এই হোলিটা সেলিব্রেট করতে হবে। তো এই দিন আমরা প্রকৃতি থেকে রং নিচ্ছি, আমাদের রঙের যে বস্তু সেখান থেকে আমরা রং নিচ্ছি, এবং আমরা সুন্দরভাবে সুস্থভাবে এই দিনটাকে সেলিব্রেট করছি। এই দিন আমরা কি করলে আমাদের জীবনের ইচ্ছা, আমাদের জীবনের কোনো আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি, এবং জীবনে যে সমস্যাগুলো চলছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি, আজকে কিন্তু আমি সেটাই আপনাদেরকে জানাবো। অর্থাৎ আমরা এই দিন কি করতে পারি? আমরা করতে পারি এই দিন লাল এবং হলুদ যে আবির আছে, সেই আবির নিয়ে আমরা এই দিনকে আমাদের যে মেন ডোর, সেই ডোরের বাইরে আমরা একটা স্বস্তিক চিহ্ন আঁকতে পারি। তার সাথে সাথে আমরা অবশ্য করে তুলসী গাছে গোলাপি রঙের আবির দেব, এবং রাধা কৃষ্ণর যে ছবি বা মূর্তি আমাদের বাড়িতে রয়েছে, সেখানে অবশ্য করে গোলাপি রঙের আবির আমরা দিতে পারি। এই দিন কিন্তু এটি খুব শুভ হয়, এবং একটা প্রেমের বার্তা কিন্তু সেখান থেকে আমরা নিতে পারি, এবং আমাদের জীবনে আমরা রাধা কৃষ্ণকে আবির দিয়ে আমরা সেখান থেকে কিন্তু তার থেকে কিন্তু আমরা আশীর্বাদ নিতে পারি যে ভগবান আমাদের সমস্ত কিছু মঙ্গল করো, এবং আমাদের জীবনে যা যা সমস্যা চলছে, সম্পর্কের যা যা সমস্যা চলছে, সেগুলোও কিন্তু সেখান থেকে অনেকটা রিকভারি হয়। আমরা এই হোলির দিন নিজেদের সমস্ত কাজকর্ম সেরে একটা মেডিটেশন করতে পারি। এই মেডিটেশনের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের সমস্ত নেগেটিভিটি কাটিয়ে একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। আজকে আমি আপনাদেরকে সেই মেডিটেশনের সমস্ত রূপটা শেয়ার করব। মেডিটেশনটা করতে গেলে ফার্স্টে আপনাকে চোখ বন্ধ করে বসতে হবে, এবং আপনাকে ফিল করতে হবে যে আপনি চোখ বন্ধ করে প্রথমে আপনার ব্রিদিংসকে কনসেন্ট্রেট করলেন। অর্থাৎ আপনি একদম শান্ত হয়ে ডিপ ব্রিথ করছেন, ইনহেল করছেন এবং এক্সহেল করছেন। এই ইনহেল এবং এক্সহেল করতে করতে আপনি ভাবছেন যে আপনি চোখ বন্ধ করে চিন্তা করছেন যে আপনার জীবনে, আপনার পরিবারের যে পরিজন রয়েছে, তাদের জীবনে যে কত বাধা আছে, সমস্ত বাধা কেটে যাচ্ছে, এবং একটা সুন্দর ভালোবাসার আলো আপনার শরীরে প্রবেশ করছে, এবং সেই প্রবেশের সাথে সাথে আপনার জীবনে যত সমস্যা আছে সমস্ত কিছু কেটে যাচ্ছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই বাধা কেটে যাওয়ার সাথে সাথে আপনি চোখ বন্ধ করে আপনি দেখছেন যে আপনার ব্রিদিংসটা, আপনার নিঃশ্বাসটা প্রবেশ করছে ধীরে ধীরে। আপনি একদম ধীরে ধীরে আস্তে আস্তে নিঃশ্বাস নিচ্ছেন, এবং নিঃশ্বাসটা আপনি ছাড়ছেন, এবং দেখছেন আপনার কি কি বাধা আপনি জানেন, সেই বাধাগুলো আপনি আস্তে আস্তে দেখছেন আপনার বডি থেকে, এই ব্রিদিংসের মাধ্যমে বডি থেকে রিলিজ হচ্ছে। ফিল করছেন
করতে করতে আপনি চোখ বন্ধ করে দেখছেন চাঁদের সুন্দর আলো। সেই সাদা আলো আপনার শরীরে এসে পড়ছে এবং সেই আলোর সংস্পর্শে যখন আপনার শরীরে এসে পড়ছে, আপনার শরীর মন স্নিগ্ধ হয়ে যাচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে, আপনি খুব রিল্যাক্স ফিল করছেন। এবার সেখান থেকে আপনি আস্তে 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 কনসেন্ট্রেট করছেন যে এই আলো আপনার সারা শরীরে প্রবেশ করছে, হাতে পায়ে সারা শরীরে ছড়িয়ে গেছে এবং সেখান থেকে আর কোনো নেগেটিভিটি আপনার শরীরের কোথাও থাকছে না। সমস্ত নেগেটিভিটি আপনার বডি থেকে রিলিজ হয়ে যাচ্ছে। আপনি দেখছেন আপনার পরিবারের কোনো সমস্যা, কোনো বাধা, কোনো অর্থনৈতিক প্রবলেম, কোনো পারিবারিক প্রবলেম আর কিছু থাকছে না। যদি কোনো কেউ অসুস্থ থাকে তার অসুস্থতাও আর থাকছে না। এবার আপনি হোলির আগুনকে দেখছেন এবং দেখছেন যে সেই আগুনের মধ্যে সমস্ত নেগেটিভিটি, যা যা আপনি ভাবলেন সমস্ত কিছু পড়ে যাচ্ছে এবং সেই অগ্নিতে যখন এই নেগেটিভিটি যাচ্ছে, সমস্ত নেগেটিভিটি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর কোনো নেগেটিভিটি অবশিষ্ট থাকছে না। এবং এখান থেকে আপনি একটা চরম শান্তি, চরম প্রাপ্তি অনুভব করছেন। এই চরম শান্তি এবং চরম প্রাপ্তি যেটা আপনি পাচ্ছেন এই হোলির দিনে চাঁদের আলোয়, সেই চরম প্রাপ্তি, শান্তি সেটা আপনার দেহ মন থেকে আপনার পরিবারের পরিজনের মধ্যে স্থানান্তরিত হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, ফ্লো হচ্ছে এবং সেটা আপনার পরিবারের প্রত্যেকটা মেম্বারের মধ্যে প্রবাহিত হয়ে ধীরে ধীরে আবার আপনার মধ্যে ফিরে আসছে। সেটা আপনি চোখ বন্ধ করে দেখছেন এবং আপনি ফিল করছেন এটা আপনার মধ্যে এবং আপনার পরিবারের মধ্যে যেতে যেতে আপনাদেরকে সবাইকে এই সুন্দর একটা ভালোবাসা আপনাদেরকে ঢেকে ফেলেছে। সেই ভালোবাসার মধ্যে আবৃত থাকতে থাকতে আপনারা সকলে একে অপরকে ডেকে নিচ্ছেন, কাছে ডাকছেন, আপনারা একজন আরেকজনকে আলিঙ্গন করছেন, ভালোবাসছেন। আপনাদের এই ভালোবাসা, এই সুন্দর একটা সম্পর্ক যা আপনাদেরকে সমৃদ্ধ করছে, যা আপনাদের একটা উন্নততর ভবিষ্যৎ তৈরি করছে এবং আপনারা সুস্থভাবে সুন্দরভাবে সারাটা বছর আপনারা সুন্দরভাবে কাটাচ্ছেন এবং যত নেগেটিভিটি ছিল সমস্ত কিছু সমাপ্ত হয়ে গেছে, তার আর কিচ্ছু বাকি নেই। এই সুন্দর ফিলিংসটা আপনি গ্রহণ করছেন। আপনি চাঁদের সেই সুন্দর জ্যোৎস্না দেখছেন, যেই জ্যোৎস্না আপনার মধ্যে পড়ে আপনাকে স্নিগ্ধ করছে, আপনার পরিবার পরিজনের সমস্ত কিছু সমস্যা ক্লিয়ার করে দিচ্ছে। এই জিনিসটা ভেবেই আপনি ব্রিদিংয়ে কনসেন্ট্রেট করছেন, ধীরে ধীরে ব্রিদিংস নিচ্ছেন এবং ব্রিদিংস ছাড়ছেন এবং আস্তে আস্তে আপনি শান্তি বলে চোখ বন্ধ করে আপনি কিছুক্ষণ থেকে আস্তে আস্তে রিল্যাক্স হয়ে আপনি আপনার মেডিটেশন শেষ করছেন। এই যে জিনিসটা হলো, দেখুন আগুন যে কোনো আগুনে যাই পড়ে সেটা কিন্তু আর কিছু থাকে না। অর্থাৎ আমরা যদি আমাদের জীবনের সমস্ত নেগেটিভিটি আমরা যদি আমাদের বডি থেকে রিলিজ করতে পারি, আগুনে নিক্ষেপ করতে পারি, তাহলে সেটা কিন্তু আর আমাদের মধ্যে ফিরে আসবে না। তাই এটাই আমাদের ইন্টেনশন থাকবে যে আমরা আমাদের সমস্ত নেগেটিভিটি, আমাদের রোগ, আমাদের জেদ, তেজ, ক্রোধ, হিংসা, অহংকার সব কিছু সেই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এবং পড়ে থাকছে শুধু ভালো, শুধু ভালো, শুধু পজিটিভিটি, যাতে আমি অন্যকে ভালো রাখতে পারি, নিজে ভালো থাকতে পারি। এটাই আমাদের জীবনের মেন উদ্দেশ্য হওয়ার কথা। এই মেডিটেশনটা আপনারা করুন। কেমন লাগলো অবশ্য করেই আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টস পেলে অবশ্য করেই আমার ভালো লাগবে এবং আমরা যে ভিডিওটা করি সেটা কিছুটা হলেও সাকসেস মনে হবে। তো অবশ্য করেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থাকার জন্য একটা করে লাইক করবেন এবং কমেন্টস করবেন। আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।